সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা। এই ক্লাসগুলো মূলত যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্য আমাদের এই ক্লাসগুলি। আপনারা নিয়মিত ক্লাসগুলি করলে ইনশাআল্লাহ অবশ্যই সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তো আমরা গত ক্লাসে সূরা বাকারার 30 আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 31 নম্বর আয়াত থেকে শুরু করব। তো দর্শক, প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, আইন লাম জবর আল, ওয়া আল লাম জবর লা, মিম জবর মা, ওয়া আল্লামা। হামজা খারা জবর আ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। দাল জবর দা, মিম লাম জবর মাল, আদামাল। ওয়া আল্লামা আদামাল। হামজা সিন জবর আস, মিম আলিফ জবর মা, আসমা। মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরে একই শব্দে হামজা আসলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। জবরের পরে আলিফ মদের হরফের পরে একই শব্দের মধ্যে। আসমা, এটা একটা শব্দ, একই শব্দের মধ্যে হামজা আসছে মধ্যে মুত্তাসিল। আসমা। কাফলাম পেশ কুল্লাম জবর লা, কুল্লা। হা আলিফ জবর হা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। কুল্লাহা। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এখানে ওয়াজিব গুন্না, হরকতের বা মে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। সুম্মা। আইন জবর আ, র জবর র, আর। দদ জবর দ, আর দ। হা মিম পেশ হুম, আর হুম, আর হুম। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল। মিম জবর মা, লাম খারা জবর লা, মালা। হামজা জের এই মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরে একই শব্দে হামজা। মালাই, কাফ জবর কা, তা জের তি, মালাইকাতি। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। ফা জবর ফা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ফাকালা, ফাকালা। হামজা নুন জবর আম, এখানে আম হবে, যদিও নুন কিন্তু উচ্চারণটা হবে আম। কেন আম হবে? আমরা নুন সাকিন ও তানবিনের যে 4টি হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইকলাব, যেটা আমরা পড়েছি। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়, মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়িতে হয়। তাহলে এই নুন সাকিনকে এখানে আমাদেরকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আম, বাজের বি, হামজা ওয়াও পেশ উ, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই একালিফ টানিয়া পড়িতে হয়। আম বি উ, নুন ইয়া জের নি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই একালিফ টানিয়া পড়িতে হয়। فقال أنبئوني। বাজের বি, হামজা সিন জবর আস, বি আস। মিম আলিফ জবর মা, হামজা জের ই মধ্যে মুত্তাসিল। বি আসমাই।
হা খারা জবর হা, হামজা পেশ ও, হা উ, লাম আলিফ জবর লা, হামজা জের ই, হা উলা ই, 3 আলিফ টান হায়ের মধ্যে, 4 আলিফ টান লামের মধ্যে। বিআসমাই হাউলাই, হামজা নুন জের ইং, কাফ নুন পেশ কুং, ইং এখানে ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের একটি হচ্ছে কাফ, তো নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। ইং কুং, এখানেও ইকফার গুন্না, কাফ নুন পেশ কুং, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে। ইং কুং, তামিম পেশ তুম, কুং তুম, সৎ খারা জবর স, দাল জের দি, সদি, কফিয়া জের কি, নুন জবর না, সদিকিন। আমরা সকলেই জানি যখন আমরা ওয়াকফ করব, তো যেই হরফে আমরা থামবো ওয়াকফ করব, ওই হরফটি সাকিন হয়ে যাবে এবং এটা মধ্যে আরজি হবে। মদ্রা হরফের পরের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। জেরের পরে ইয়া সাকিন মদ্রা হরফ, তারপরে আমরা ওয়াকফ করেছি, মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, সিন বা পেশ সুবে, হা খারা জবর হা, সুবে হা, নুন জবর না, কাফ জবর কা, সুবে হানাকা, কলু সুবহানাকা, লাম আলিফ জবর লা, আইন লাম জের ইল, মিম জবর মা, লা ইলমা, লাম জবর লা, নুন আলিফ জবর না, লা ইলমা লানা, না এর মধ্যে 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। মদরা হরফের পরে পৃথক শব্দে হামজা আসলে মধ্যে মুনফাসিল। জবর পরে আলিফ মদরা হরফ, লানা এটা একটা শব্দ, ইল্লা এটা পৃথক আরেকটা শব্দ। মদের হরফের পরে পৃথক শব্দে হামজা আসছে, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানতে হবে। লা ইলমা লানা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম আলিফ জবর মা, আইন লাম জবর আল, লাম মিম জবর লাম, আল্লাম, তা জবর তা, নুন আলিফ জবর না, আল্লামতানা, سبحانك لا علم لنا إلا ما علمتنا, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এই যে এখানে এক জের আসছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জের আসছে, হরকতের পরে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুন্না করতে হবে। ইন্নাকা, হামজা নুন জবর আং, এখানে ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে। আং, তালাম জবর তাল, আং তাল, আইন জবর আ, লাম ইয়া জের লি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। আলি, মিম লাম পেশমুল, আলিমুল, হা জবর হা, কাফিয়া জের কি, হাকি, মিম পেশমু, হাকিম, মধ্যে আরজি। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দর্শক, এখানে আমরা এই মধ্যে আরজিগুলা বা যেই সমস্ত মদগুলা বারবার যাইতেছে ওগুলো আর ভেঙ্গে ভেঙ্গে বলতেছি না, কারণ এক একটা মদ অনেকবার বলা হয়ে গেছে, এজন্য বারবার ভেঙ্গে ভেঙ্গে বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। তো যার কারণে আমরা শুধু বলে দিচ্ছি এখানে কোন মদ হবে। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, ইয়া খারা জবর ইয়া, হামজা খারা জবর আ, ইয়া আ, দাল জবর দা, মিম পেশমু, ইয়া আদামু, এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। ক্বালা ইয়া আদামু, হামজা নুন জবর আম, এখানে আম হবে, একটু আগে এরকম একটা শব্দ গিয়েছিল,
যেখানে আমরা বলেছি আম হবে। কেন আম হবে? কারণ এটা হচ্ছে নুন সাকিনের ইকলাব। নুন সাকিনের ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানভিনের পরে, তো এখানে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে। নুন সাকিন বা তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে ওই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তাহলে আমরা এখানে এই যে নুন সাকিন বা তানভিন যেটাই থাকুক, এখানে নুন সাকিন আছে, এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হামজা নুন জবর আম, বা জের বা হামজা জের বি, আম বি, হা মিম পেশ হুম, আম বি হুম। এখানে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, মিম সাকিনের ইজহার গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হবে। বা জের বি, হামজা সিন জবর আস, বি আস, মিম আলিফ জবর মা, বি আস মা, মধ্যে মুত্তাসিল, হামজা জের ই, হা মিম জের হিম, ই হিম, বি আস মা ই হিম। قال يا آدم أنبئهم بأسمائهم। দর্শক এখানে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এখানে মিম সাকিনের ইকফা হবে, মিম সাকিনের ইকফা। মিম সাকিনের পরে যদি বা আসে, বা হচ্ছে মিম সাকিনের ইকফার হরফ একটি বা। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুন্না সহ স্পষ্ট পড়তে হয়, তো এখানে গুন্না হবে আম্বিহুম বিআসমাইহিম। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মিম আলিফ জবর মা, ফালাম মা, মধ্যে মুনফাসিল, মধ্যে হরফের পরে পৃথক শব্দে হামজা। হামজা হামজা নুন জবর আম, এখানেও কি হবে? আম হবে, কারণ নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে। আর আমরা কায়দায় পড়েছি যদি নুন সাকিন বা তানভিনের পরে ইকলাবের হরফ বা আসে তাহলে ওই নুন সাকিন বা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হয়। আম বা, হামজা জবর আ, আম বা আ, হা মিম পেশ হুম, আম বা আ হুম, এখানেও গুন্না হবে। মিম সাকিনের ইকফা, মিম সাকিনের পরে ইকফার হরফ বা আসছে, গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। ফালাম্মা আনবাআহুম, বা জের বি, হামজা সিন জবর আস, বি আস, মিম আলিফ জবর মা, বি আসমা, হামজা জের ই, হা মিম জের হিম, বি আসমাইহিম। فلما أنبأهم بأسمائهم। দর্শক আপনাদেরকে আগেও বলেছিলাম যে এখানে লাম থাকবে, এখানে অক্ফ করা যাবে না, মিলিয়ে পড়তে হবে। তো আমরা যেহেতু শব্দ শব্দে বানান পড়তেছি এজন্য এখানে একটু থামলাম, পরবর্তীতে আমরা এটা মিলিয়ে পড়ব। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, কলা আলাম, হামজা জবর আ, কফ লাম পেশ কুল, আকুল, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, কলা আলাম আকুল লাকুম। এখানে মিম সাকিনের ইজহার, মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, মিম সাকিনের ইজহার গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হবে। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্নাহ, নুন ইয়া জের নি, ইন্নি, মধ্যে মুনফাসিল, হামজা আইন জবর আ, লাম জবর লা, আলা, মিম পেশ মু, আলামু, গয়নিয়া জবর গই, লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। বাসিন জবর বাস, গই বাস, সিন জবর সা, মিম খারা জবর মা, সামা, ওয়াও খারা জবর ওয়া, সামা ওয়া, তাজের তি, গয়বাস সামাওয়াতি, ওয়ালাম জবর ওয়াল, হামজা রা জবর আর, ওয়াল আর, দদ জের দি, ওয়াল আরদি। এখানে যেহেতু আকফ করা যাবে না এজন্য আমরা ওয়াল আরদি পরে সামনে মিলিয়ে পড়ব। قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। আরদির সাথে সেটা মিলিয়ে পড়তে হবে, কারণ আমরা জানি যে এখানে
লাম চিহ্ন থাকে ওই জায়গাতে থামা যায় না, ওকফ করা যায় না। লাম চিহ্নের মধ্যে ওকফ করা নিষেধ রয়েছে। ওয়াও জবর ওয়া, হামজা আইন জবর আ, ওয়া আ, লাম জবর লা, মিম পেশ মু, ওয়া আ লামু, মিম আলিফ জবর মা, তা বা পেশ তুবে, কলকলা হবে, তা বা পেশ তুবে, দাল ওয়াও পেশ দু, তুবে দু, নুন জবর না, তুবে দু না, ও আলামু মা তুবে দু না। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, কাফ নুন পেশ কুং, ইকফার গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার হরফ তা আসছে, কুং, তা মিম পেশ তুম, কুং তুম, তা কাফ জবর তাক, তা পেশ তু, তাক তু, মিম ওয়াও পেশ মু, তাক তুমু, নুন জবর না, তাক তুমুন, وأعلم ما تبدون وما كنتم تكتمون। ওয়াও জবর ওয়া, হামজা জাল জের ইদ, ওয়া ইদ, কফ লাম পেশ কুল, ওয়া ইদ কুল, নুন আলিফ জবর না, ওয়া ইদ কুলনা, লাম লাম জের লিল, মিম জবর মা, লিল মা, লাম খারা জবর লা, লিল মালা, মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে। হামজা জের এই, কাফ জবর কা, তাজের তাসিন জের তিস, লিল মালাইকাতিস, জিম পেশ জু, দাল ওয়াও পেশ দু, লিল মালাইকাতিস জুদু, লাম জের লি, হামজা খারা জবর আ, লি আ, দাল জবর দা, মিম জবর মা, লি আদামা, ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, জিম জবর জা, দাল ওয়াও পেশ দু, ফাসাজাদু, দু এর মধ্যে তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল, মদের হরফের পরে পৃথক শব্দে হামজা। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, এখানেও মধ্যে মুনফাসিল। হামজা বা জের ইবে, ইবে কলকলা, হামজা বা জের ইবে, লাম ইয়া জের লি, সিন জবর সা, ইবেলিস। যেহেতু আমরা এখানে অক্ফ করব, অক্ফ করার একটা ছোট্ট চিহ্ন রয়েছে, তো এই জন্য এটা মধ্যে আরজি হয়ে যাবে, সিনের মধ্যে সাকিন চলে আসবে। লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হামজা জবর আ, বা খারা জবর বা, আবা, ওয়াসিন জবর ওয়াস, তা কাফ জবর তাক, ওয়াস তাক, বা জবর বা, র জবর র, আবা ওয়াস্তাকবার, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, নুন জবর না, ওয়া কানা, আবা ওয়াস্তাকবার ওয়া কানা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, কাফ খারা জবর কা, ফা জের ফি, কাফি, র ইয়া জের রি, নুন জবর না, মিনাল কাফিরিন, মধ্যে আরজি হবে। মদের হরফের পরে, মদের হরফের পরের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়িতে হয়। ওয়াও জবর ওয়া, কফ লাম পেশ কুল, ওয়া কুল, নুন আলিফ জবর না, ওয়া কুলনা, এখানে কিন্তু মধ্যে তবে জবরের পরে আলিফ, মধ্যে তবে এক আলিফ টানতে হবে। তো এগুলো বারবার যাইতেছে, যার কারণে প্রতিবার এগুলো বলতেছি না। ওয়া কুলনা, ইয়া খারা জবর ইয়া, হামজা হামজা খারা জবর আ, ইয়া আ, এখানে মধ্যে মুনফাসিল, ইয়া একটা শব্দ, আদামু পৃথক একটা শব্দ, ইয়া আ, দাল জবর দা, মিম পেশ মু, ইয়া আদা, মিম সিন পেশ মুস, وقلنا يا آدم কাফ নুন পেশ কুন, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, এই যে কুন, কুনের মধ্যে ইজহার হয়েছে, নুন সাকিনের ইজহার, নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। আং তা, আং তার মধ্যে হচ্ছে ইকফার গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে। وقلنا يا آدم اسكن أنت,
ওয়াও জবর ওয়া, জা ওয়াও জবর জাও, ওয়া জাও, জিম পেশ জু, কাফ লাম জবর কাল, ওয়া জাও জু কাল, জিম নুন জবর জান, ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। তা জবর তা, জান্নাতা, ওয়া জাওজুকাল জান্নাতা। ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু, ওয়া কু, লাম আলিফ জবর লা, ওয়া কুলা। মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিনহা, ওয়া কুলা মিনহা। এখানে নুন সাকিনের ইজহার, নুন সাকিনের পরে ইজহার হরফ হা এসেছে, গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হবে। র জবর র, গইন জবর গ, র গ, দাল আলিফ দুই জবর দান, র গ দান। হাইয়া জবর হাই, এখানেও ইজহার হয়েছে, তানবিনের পরে ইজহারের হরফ হা এসেছে, গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হবে। হাইয়া জবর হাই, সা পেশ সু, হাই সু। শিন হামজা জের শি, যখন হামজার মধ্যে সাকিন হবে তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। শিন হামজা জের শি, তা পেশ তু, শি তু। মিম আলিফ জবর মা, শি তু মা। وكلا منها رغدا حيث شئتما. واو جبر وا، لم ألف جبر لا، ولا. تا قف جبر تاق، را جبر را، تاق را. با ألف جبر با، ولا تقربا. هكذا جبر ها، ذا الجرزي هذه. هاشن جرهش، هذه هش. শিন জবর শা, জিম জবর জা, শাজা। র জবর র, তা জবর তা, শাজারাতা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা। ফা জবর ফা, তা জবর তা, ফাতা। কাফ ওয়াও পেশ কু, ফাতাকু। নুন আলিফ জবর না, ফাতাকুনা। দুটোটার মধ্যে তবে এক আলিফ টানতে হবে। মিম জের মি, নুন জ জবর নাজ, মি নাজ, মি নাজ। জ খারা জবর জ, লাম জের লি, জলি। মিম ইয়া জের মি, জলিমি। নুন জবর না, জলিমিন। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. তো দর্শক, আজকে আমরা 34 আয়াত পর্যন্ত পড়েছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 35 নম্বর আয়াত থেকে শুরু করব। তো আপনারা সকলেই বাসায় এইটা সামনে রেখে রেখে কোরআন থেকে দেখে দেখে এরকমভাবে বানান করে পড়বেন। ইনশাল্লাহ আপনারাও আস্তে আস্তে শিখে যাবেন। আর দর্শক, আপনারা যারা এই যে আমি যেই সূত্রগুলো বলতেছি, এখানে 3 আলিফ টান, 4 আলিফ টান, এটার মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, বা এটা নুন সাকিনের ইকফা, ইদগাম, এইগুলো কোরআন সহি শুদ্ধ করার জন্য এইগুলো জানা খুবই জরুরি। এইগুলো যদি আমরা না জানি তাহলে তো আমরা মদ গুন্না করতে পারবো না। তো এই জন্য আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে, এই বইটি আপনারা সকলেই সংগ্রহ করার চেষ্টা করবেন। এই বইটি এমন একটি বই যেখানে যেই সূত্রগুলা কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে, যেগুলো না হলেই নয়, সেই সূত্রগুলো এখানে আনা হয়েছে, বাড়তি কোনো বিষয় এখানে আনা হয়নি। এই জন্য এই 10টা সূত্র আপনারা যদি শিখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।